বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু একটি কিংবদন্তি নাম। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত এই ছাত্র সংসদটি কেবল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেনি, বরং দেশের প্রতিটি বড় রাজনৈতিক আন্দোলনে এটি ছিল অন্যতম প্রধান চালিকা শক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সবখানেই ডাকসুর ভূমিকা ছিল অনস্বীকার্য। তাই ডাকসু নির্বাচন কেবল একটি ক্যাম্পাসের নির্বাচন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের একটি পরীক্ষাগার। সম্প্রতি এই নির্বাচনের গুরুত্ব এবং প্রার্থী বাছাইয়ের বিষয়ে প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমদুল্লাহ তার মতামত দিয়েছেন, যা ছাত্র সমাজ সহ সবার মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শায়খ আহমদুল্লাহর মতে, একজন যোগ্য নেতা বা প্রতিনিধির নির্বাচন করা শুধু একটি রাজনৈতিক কর্তব্য নয়, এটি একটি নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, ভোটারদের এমন প্রার্থীকে ভোট দেওয়া উচিত যিনি সৎ, ন্যায়পরায়ণ এবং মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি একজন নেতাকে শুধুমাত্র তার রাজনৈতিক দলের পরিচয় বিচার না করে তার ব্যক্তিগত সততা, চারিত্রিক গুণাবলী এবং জনসেবার প্রতি তার আগ্রহকে গুরুত্ব দিতে বলেছেন। এই দৃষ্টিভঙ্গি ইসলামী শিক্ষার মূল নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে নেতৃত্বের গুণাবলীকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন নেতার বেশ কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী থাকা আবশ্যক। প্রথমত, তাকে অবশ্যই তাকওয়াবান অর্থাৎ আল্লাহভীতি সম্পন্ন হতে হবে, কারণ যিনি আল্লাহকে ভয় করেন তিনি কোনো অন্যায়, দুর্নীতি বা স্বজনপ্রীতিতে জড়াতে পারেন না। দ্বিতীয়ত, তাকে আমানতদার বা বিশ্বাসযোগ্য হতে হবে। একজন নেতাকে জনগণের সম্পদ ও অধিকারের আমানতদার হিসেবে গণ্য করা হয়। এই আমানতের খেয়ানত করা ইসলামের গুরুতর পাপ হিসেবে বিবেচিত। তৃতীয়ত, তাকে অবশ্যই বিচক্ষণ ও দূরদর্শী হতে হবে। একটি জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অপরিহার্য। চতুর্থত, তাকে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে। কোনো পক্ষপাতিত্ব ছাড়াই সবার সঙ্গে ন্যায় বিচার করা একজন নেতার অন্যতম প্রধান দায়িত্ব। শায়খ আহমদুল্লাহর বক্তব্যে এই গুণাবলীগুলোই প্রাধান্য পেয়েছে। তিনি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দিয়েছেন যে এই গুণাবলীগুলো বিবেচনা করে ভোট দিলে কেবল একজন ভালো নেতা নির্বাচিত হবে না, বরং একটি আদর্শিক সমাজ গঠনে তা সহায়তা করবে। ডাকসুর নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এটি বরাবরই জাতীয় রাজনীতির প্রতিফলন। ১৯৫৩ সালে ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র লীগের মধ্যে রাজনৈতিক বিভাজন স্পষ্ট হয়। এরপর থেকে প্রতিটি নির্বাচনই ছিল দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শক্তির লড়াই। স্বাধীনতার পর থেকে ডাকসু নির্বাচন বেশ অনিয়মিত হয়ে পড়ে। দীর্ঘ বিরতির পর সর্বশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ছিল বহু প্রতীক্ষিত। এই নির্বাচনটি যেমন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছিল, তেমনি এটি কিছু বিতর্কের জন্ম দিয়েছিল। তবে এই নির্বাচন আবারও প্রমাণ করে যে ডাকসু এখনও বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে তার গুরুত্ব ধরে রেখেছে। এখান থেকে নির্বাচিত নেতারা অনেকেই পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের সবারই ডাকসুর সঙ্গে গভীর সম্পর্ক ছিল। তাই যোগ্য নেতা নির্বাচনের গুরুত্ব কোনোভাবেই উপেক্ষা করা যায় না। বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়েও নানা সময়ে আলোচনা হয়েছে। শায়খ আহমদুল্লাহর মতো ব্যক্তিরা সরাসরি রাজনীতিতে না জড়িয়েও সমাজের নৈতিক ও আদর্শিক দিক নির্দেশনা দিয়ে থাকেন। তারা রাজনীতিকে একটি পেশা বা ক্ষমতার হাতিয়ার হিসেবে না দেখে এটিকে একটি সেবামূলক কাজ হিসেবে দেখতে উৎসাহিত করেন। শায়খ আহমদুল্লাহর মতে, একজন ধার্মিক ও সৎ মানুষ যদি রাজনীতিতে আসেন তবে তার দ্বারা সমাজের কল্যাণ নিশ্চিত হবে। আর এই বার্তাটি বর্তমান প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক, যেখানে রাজনীতিতে নৈতিক অবক্ষয় নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। তিনি শুধুমাত্র ডাকসু নির্বাচন নিয়ে কথা বলেননি, বরং একটি উন্নত এবং সৎ সমাজ গঠনের জন্য নৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। শায়খ আহমদুল্লাহ তার বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যা হলো ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নেতৃত্বের গুরুত্ব। তিনি বলেন যে ৪৭-এ ভারত ভাগ হয়েছিল ধর্মীয় চেতনার ভিত্তিতে এবং ৭১-এ দেশ স্বাধীন হয়েছিল ধর্মপ্রাণ মানুষেরা, কিন্তু এরপরও ধর্মকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়। তিনি মনে করেন এই অবস্থার অবসান হওয়া উচিত। আলেম উলামা ও ধর্মীয় নেতৃত্বের প্রতি বিমাতার সুলভ আচরণ এদেশের অন্যতম একটি বৈষম্য। এই বৈষম্যের অবসান হওয়া প্রয়োজন। তার মতে, একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনীতিতে ইসলামী মূল্যবোধের প্রতিফলন থাকা উচিত। তা যেন কোনোভাবেই অন্য ধর্মের প্রতি বিদ্বেষ তৈরি না করে, বরং সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে।
শুরুর দিকে শায়খ আহমদুল্লাহর রাজনীতিতে আসার বিষয়েও কিছু গুঞ্জন ছড়িয়েছিল। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি রাজনীতিতে নামবেন না, বরং ধর্মীয় দাওয়াত ও সমাজ কল্যাণে মনোনিবেশ করবেন। এটি তার আদর্শিক অবস্থানকে আরও দৃঢ় করে। তিনি বিশ্বাস করেন, একজন আলেম হিসেবে তার প্রধান দায়িত্ব হল ইসলামের প্রচার ও সমাজের নৈতিক উন্নয়ন, যা সরাসরি রাজনৈতিক ক্ষমতার চেয়েও বেশি প্রভাবশালী হতে পারে। এই প্রেক্ষাপটে শায়খ আহমদুল্লাহর পরামর্শগুলো কেবল ডাকসু নির্বাচনের জন্য নয়, বরং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। তার বার্তাটি হল সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা, যা কেবল ব্যক্তি বা দলের জন্য নয়, বরং দেশ ও জাতির কল্যাণে নিবেদিত। এমন নেতৃত্বই পারে একটি উন্নত, দুর্নীতিমুক্ত এবং মানবিক সমাজ গড়ে তুলতে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।